কোন রকম মাটি বাড়াই উপর দিয়ে ইট দিয়া এটা চলে গেছে 6 মাসের উপরে। 6 মাসের উপর। বর্ষাকাল আসলে গ্রাম অঞ্চলগুলোতে একটা জিনিস দেখা যায় কি, জাল মারে মাছ ধরে, কিন্তু এখানে দৃশ্যটা একটু ভিন্ন রকম। ওইদিকে একটু দেখাও, মাছও ধরতেছে কিন্তু পাশাপাশি এখানে মানুষ খুব কষ্ট করতেছে। মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। কারণ হচ্ছে কি, ওইদিকে একটু দেখাও, ওইদিকে একটা ব্রিজ ছিল, এটা হচ্ছে কি ফখরুদ্দিন রোড। এই রোডের এই মাঝখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভাঙা হয়েছে 5-6 মাস হয়ে গেছে মনে হয়। এখনো পর্যন্ত এই ব্রিজের কাজের কোনো কিছুই দেখতেছি না, শুধু ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেছে। আর এখানে ডাইভিশন করছে, তো আপনারা দেখেন এখানে কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই। এই নিচের রাস্তাটা দিয়ে কিভাবে মানুষ চলাফেরা করে যখন বৃষ্টি বেশি হয়। আজকে কয়েকদিন টানা বৃষ্টি হইতেছে, পানির স্রোত দেখেন, পানির কি পরিমাণ স্পিড আপনারা দেখেন। পানির স্পিডে এখানে রাস্তা বেগে পড়ে যাচ্ছে। আজকে যদি এরকম আর 1-2 ঘন্টা পানি এভাবে যায় বা বিকেল পর্যন্ত যায়, রাস্তাটা আর কিন্তু টিকে থাকবে না, এখানে ভেঙে যাবে। তো এখানে ডাইভিশনটা করতে হবে, আমি মনে করি আরো উঁচা করি নিচে কোনো কিছু ব্যবস্থা করতে হবে, ঝুলন্ত ব্রিজ দিতে হবে। অনেক জায়গায় আমরা দেখছি স্টিলের ঝুলন্ত ব্রিজ দিয়ে নিচে দিয়ে পানি যায়, তো এখানে এরকম কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা 14 গ্রামবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, 14 গ্রামের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওই দেখেন আপনারা সিএনজি গুলো কিভাবে আসতেছে, খুব কষ্ট। এটা ফখরুদ্দিন রোড, আলগড়া থেকে কাশীনগর পর্যন্ত এই রোডটা গেছে। এই রোডটা যদি এখানে ভেঙে যায়, মানুষের খুব কষ্ট হবে চলাফেরা, মানে এখানে একবার চলাফেরা করতে পারবে না। তো আমরা অতি দ্রুত এটা সমাধান চাই, যেন এটা ডাইভারশনটা সুন্দরভাবে করা হয়। নাইলে স্টিলের কোনো ঝুলন্ত ব্রিজ দিয়ে এখানে মানুষ যাতায়াতের যেন ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে ভেঙে কিছু না, দেখেন সবাই মাছ ধরতেছে। তো এই যদি হয় আমাদের দেশের উন্নয়ন, তাহলে মানুষ কিভাবে আমাদের দেশের কি এটাই উন্নয়ন? আজকে কয় মাস ধরে এটা পড়ে আছে, এটার কোনো কাজের কোনো অগ্রগতি দেখতেছি না, কাজের কোনো উন্নতি দেখতেছি না। যেভাবে পড়ে আছে আজকে 2-3 মাসে এইভাবে দেখতেছি। এখন সবাই মাছ ধরতেছে, সিএনজি মানুষ। এটা বাবার পানির কি স্রোত, পানির স্রোতে তো আমি খারাইতে পারি না, পালাই দিতে আছে আমার। খুব স্পিড পানির, কিন্তু এখানে অনেক স্পিড এখানে পানির। তো এটা বেশিক্ষণ থাকবে না, তো ভিডিও গুলো বেশি করে শেয়ার করে দিবেন। এই জায়গাটা অবস্থিত হচ্ছে গিয়ে কুমিল্লা 14 গ্রাম জগন্নাথ ইউনিয়ন বড় পুষ্কুনি গ্রামে। এই ব্রিজটার অবস্থা দেখুন আপনারা নিজ চোখেই। যে কন্ট্রাক্টরের কাজ লইছে, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি এটা কিছু একটা করেন। কেন মানুষ কিন্তু চলাফেরা করতে পারতেছে না, সিএনজি বাইক কোনো কিছু যাওয়ার রাস্তা এখানে নাই। আমরা এখানে একটু গ্রামবাসীর সাথে কথা বলে দেখি ব্যাপারে কি বলে। একজন মুরব্বী বিজ্ঞ মানুষ আছে, এদিকে আসো একটু দেখি, একটু মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, আপনাদের এই ব্রিজটার কাজ কতদিন হয়েছে ধরছে? এটা প্রায় 6 মাসের উপরে। 6 মাস উপরে। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের কি বলা? এখানে তো মানুষ চলাফেরা অনেক কষ্ট হইতেছে। চলাফেরা এরা যখন ডাইভারশন করতেছে তখন তাদেরকে বলা হয়েছে এটা 12 মাসি কাল, এখানে পানি নিষ্কার বোধ কঠিন, আপনারা ভালো করে টেকসই করি এই ডাইভারশনটা দেন। এরা কোন রকম মাটি বাড়াই উপর দিয়ে ইট দিয়া এটা চলে গেছে। এরপরে চুঙ্গা দিছিল, চিকেন এগুলো ভাঙি গেছে। ভাঙি যাওয়ার পরে আবার চুঙ্গা এগুলো আবার দিছে, দেওয়ার পরে আজকে তো মানুষের এই দুর্ভোগ করতেছে। এরা এভাবে কাজ না করি বসে বসে অল্প কথা রড আনি রাখিয়ে দিছে, মনে হয় যেন কাজ আরম্ভ হয়ে যেতেছে, এভাবে করতেছে। কিন্তু আজকে এখন কি মানুষের দুর্ভোগ, এটা আমরা তো সুস্থ তদন্ত করে বিচার চাই। মুরব্বী, এলাকার মুরব্বীর কাছে আপনার কথা শুনছেন, এটা সুষ্ঠু একটা তদন্ত। সাইডে এভাবে কেন পড়ে আছে? এখানে জগন্নাথ ইউনিয়ন এবং গুণবতী ইউনিয়নের অনেক এলাকার পানি এদিক দিয়ে যায়। এই পানি কিন্তু এভাবে থাকবে না, কিন্তু এই পানি এভাবে যাইলে রাস্তা কিন্তু থাকবে না। ওই দেখেন সিএনজি গুলো আসতে কতটা কষ্ট হচ্ছে। তো এটা নিয়ে কি করা উচিত আপনারা সবাই বলেন। আমাদের 14 গ্রামে যারা আছেন, আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা যেন অতি দ্রুত সমাধান করা হয় বা এখানে কোনো ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা করা হয়, যেন নিচে দিয়ে পানিগুলো ভালোভাবে যাইতে পারে। 2-3 ইউনিয়নের পানি এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় এই ছড়া দিয়ে যায়, এটা দিয়ে যায়, এটা ডাকাতিয়া নদীতে পড়ে। সামনে ডাকাতিয়া নদী আছে, এটা ডাকাতিয়া নদীর সাথে একজাস্ট। তো 2-3 ইউনিয়নের পানি এখান দিয়ে যাওয়া কিন্তু অসম্ভব। যেভাবে রাস্তা দিয়ে বাম দিয়ে রাখছে, পানিগুলা খুবই কষ্ট হবে। এখানে ডাইভিশনটা যেন ভালোভাবে করা হয়, অতি দ্রুত ব্যবস্থা নেন, নাহলে এখানে গ্রামবাসীর কষ্ট হবে। আলগড়া থেকে কাশীনগর পর্যন্ত মানুষের চলাফেরা খুবই কষ্ট হচ্ছে। দেখুন সিএনজি গুলো কিভাবে আসছে, একটু দেখাও ওইদিকে, খুব কষ্ট হইতেছে। যে কোনো সময় এগুলো উল্টে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। ভাই কি অবস্থা, আপনার মতামত কি? এখানে আপনাদের চলাফেরা কি সমস্যা হচ্ছে নাকি? আমরা তো ঝুঁকিপূর্ণ হইতেছে ভাই, এখানে তো পানি আমরা তো আর পানি বাইলে আর আমরা যাওয়া সম্ভব হইতো না। ঠিক আছে ভাইয়া, আপনি সিএনজি ড্রাইভার ভাইয়ের মুখে কথা শুনছেন, আসলে এখানে অনেক কষ্ট হচ্ছে। দেখেন আরো একটা এখানে আটকে গেছে, ওইদিকে আরেকটা আটকে গেছে। এটা কি করা উচিত? আমারও আর বলার মতো কিছু নাই। এটা আমরা একটা সমাধান চাই। এখানে কি করার দরকার তাড়াতাড়ি করেন, নাইলে এলাকাবাসী এগুলা কিছু করতে পারবে না। কারণ এখানে যদি বান থাকবে না, পানি যে পরিমাণ স্রোত দেখা যাচ্ছে,
বাঁধ টাত ভেঙে রাস্তা রাস্তা ভেঙে সব পড়ে যাবে, তো আর মানুষের খুব কষ্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের কুমিল্লা জেলার মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা এই জগন্নাথ ইউনিয়ন বড় পুষ্করিণী গ্রামে এটা। তো ঠিক আছে, ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।